كما بلغت رسالته يا رحمي আপনি আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যে সমস্ত হুকুম আহকামগুলো নাযিল হয়েছে ওই হুকুম আহকামগুলো আমার পক্ষ থেকে আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেন। আগে আপনি উপরে দাওয়াত দিয়েছেন, উপরে দিকে দাওয়াত দিয়েছেন, যখন উম্মতের মধ্যে 39 জন হয়ে গেল, পুরুষ মহিলা 39 জন হয়ে গেল, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আরে আমার আর উপরে দিনের দাওয়াত দিলে চলবে না, এখন আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। তখন রহমাতুল আলামিন আল্লাহ পাক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে পরামর্শ করতেছে, এ আবু বকর কি করা যায়? আল্লাহ তাআলা তো প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য বলেছে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি চাইতেছি খানায় দাওয়াত দিব, আমি আপনার পক্ষ থেকে দিনের দাওয়াত দিব। রহমাতুল আলামিন বলতেছে, যদি তুমি এখন খানায় দাওয়াত করে যাও, খানায় দাওয়াত কাছে যাও দিনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তোমাদের মক্কাবাসী এমনিতে ছেড়ে দিবে না, তোমার উপরে অনেক নির্যাতন করবে। এর উপর কি করা যায় একটু চিন্তার বিষয় আছে। আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার চিন্তার কারণ নাই। আমি চাইতেছি কাবার নিকটে আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা দাওয়াত আমি পৌঁছায়া দিব মক্কাবাসীর নিকট। এমনি কাবার নিকটে নিয়ে আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মানুষগুলোকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষ সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সাক্ষী দিলে তোমরা সমস্ত মানুষ সফলতা হয়ে যাবে। বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই পৃথিবীর পূজা করা যাবে না, তোমাদের বাপ দাদার ধর্ম মানা যাবে না। এই কথা বলতে দেখি সমস্ত মানুষরা আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আক্রমণ শুরু করলো, আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে শহীদের মধ্যে পড়ে গেলেন, আর কোনো কাউকে হুঁশ বুদ্ধি নাই। এমনি কওমের কয়েকজন মানুষ আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান অবস্থায় ওনার হুঁশ ফিরতেছে না, অনেক চেষ্টা করতেছি, তারপর হুঁশ ফিরতেছে না। একদিন যাওয়ার পরে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরাইলো। হুঁশ ফিরে আসার পরে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার হাবিব কোথায়? রহমাতুল আলামিন কোথায়? আমার নবী কোথায়? এমনি আশপাশের মানুষগুলো ছিল, তার কওমের মানুষগুলো ছিল, ওই কওমের মানুষগুলো বলতেছে, আল্লাহ যার জন্য এই অবস্থা, যার জন্য তুমি মৃত্যুর মুখে পতিত হয়েছিলে, এরা বলল তার পক্ষে তুই তার নামে নিবে, তোর সাথে আমরা তাই তো যাই তাই হোক, আমরা তোকে রেখে চলে যাচ্ছি। এমনি আমার কথা শুনলাম, তারা বলতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ আল্লাহ তাড়াতাড়ি বলো না আমার নবী কোথায় আছে? আবু বকরের মা উম্মুল খায়ের ডাক্তার বলেছে, বাবা তোর জন্য কিছু দুধ নিয়ে এসেছি, একটা দিন হয়ে গেছে তুই একদিন যাবত অজ্ঞান অবস্থায় ছিলে, তার শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীর থেকে অনেক রক্ত বাহির হয়েছে, এটা বাবা তুই একটু দুধ পান কর, তারপরে তোর নবীর সন্তান এনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার বলে, এ আমার মা তুমি ভালো করেই জানো, আবু বকরের মুখে ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ পানি প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমি রহমাতুল আলামিনের সাথে দেখা না করব। এমনি উম্মুল খায়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, এ মা ওনার উম্মে জামিকে জিজ্ঞেস করা নবী কোথায়? সম্ভবত উম্মে জামি ওমরের বোন ওই বিষয়ে জানবে। তখন আবু বকরের মা উম্মে জামিলের কাছে চলে
আসছিলেন, গিয়ে বলতেছে, এ উম্মে জামিল, শুনেছি তুমি নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে জানো। নবী মুহাম্মদ কোন জায়গায় আছে তুমি নাকি এই বিষয়ে জানো। এমনি উম্মে জামিল ওই সময় দিনের দাওয়াত দুপুর রেখেছিলেন। উম্মে জামিল ডাকতে বলেছেন, কে মুহাম্মদ, মুহাম্মদকে তো আমি চিনি না, মুহাম্মদকে আমি চিনি না, তবে আমি তোমার সন্তানের কথা শুনেছি। আবু বকর নাকি অনেক অসুস্থ অবস্থায়, অনেক নির্যাতিত অবস্থায়, অনেক রক্তাক্ত অবস্থায়, বেহুশ অবস্থায় আপনাদের ঘরের মধ্যে আছে। আপনি যদি অনুমতি দেন, আপনার সন্তান আবু বকরের সাথে আমি একটু গিয়ে দেখা করতে চাই। এমনি উম্মে সাহেব বলেন, ঠিক আছে, উম্মে জামিল চলো আমার সাথে আমার সন্তানকে দেখার জন্য। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উম্মে জামিল যাওয়ার পরে আবু বকর বলতেছে, উম্মে জামিল আমার নবী কোথায়, আমার নবীর অবস্থাটা কিন্তু একটু আমাকে বলো। এমনি উম্মে জামিল ইশারা করতেছে, এ আবু বকর, তুমি নবীর কথা জিজ্ঞাসা করতেছো, অথচ তোমার মা তোমার কাছে, কারণ তোমার মা এখন মুসলমান হয় নাই। যদি আমি বলি নবী কেমন ঘরের মধ্যে আছে, তাহলে তোমার মা কাফেরদেরকে বইলা দিবে, আর কাফেররা কি রহমাতুল আলামিনের উপরে নির্যাতন শুরু করে দিবে। তখন আল্লাহ চিন্তা করবার নাই, কিন্তু আমার মা আর আমার মা আমার বিরুদ্ধে চলবে না, বলো না আমার নবী কোথায়। ঠিক আছে, চলো ওই ইবনে আরকামের ঘরের মধ্যে আছে, চলো ইবনে আরকামের ঘরের মধ্যে তোমাকে নিয়ে যায়। এমনি উম্মে জামিল উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং তার মা উম্মে খায়রকে নিয়ে রহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য ইবনে আরকামের বাড়ির দিকে চলে যায়। ইবনে আরকামের বাড়ির কাছে যাওয়ার পরে এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছে রহমাতুল লিল আলামিন ওই ঘরের মধ্যে বসে আছে। এমনি রহমাতুল লিল আলামিন দরজায় এসে আবু বকরকে দাঁড়ায় বসে কান্না শুরু করে দিয়েছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছে, ওইজন কান্না শুরু করে দিয়েছে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ওই অবস্থায় নবীজির উপরে সাধারণ ফুলের ঢোকা পড়বে, এটা আবু বকর বরদাস্ত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত দান করে, আমার মা যেন আপনার হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে নেয়। রহমাতুল লিল আলামিন উম্মুল খায়র আবু বকরের আম্মাকে দ্বীনের দাওয়াতের জন্য একটু দ্বীনের বিষয়ে একটু বুঝানোর করে দেওয়া হয়েছে। আবু বকরের মা উম্মুল খায়র, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মুল খায়র সাথে পড়াশোনা করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য করতেছি আল্লাহ তাআলা আর কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা, ওই বিষয়ে আমি সাক্ষী দিতেছি। তখন রহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন, আবু বকর খুশি হয়ে গেলেন। আর তাফসীরের হাদিসের মুফাসসির কেরাম ওদেরকে হাসি করলেন, ওই হাসি করলেন আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে কেমন ভাবে কবুল করেছেন। কোন সাহাবীর পরিবারকে এইভাবে আল্লাহ তাআলা কবুল করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, ছেলে মুসলমান, বউ মুসলমান, মেয়ে মুসলমান, বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রতি কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা, শুধু আবু বকর নয়, নবীজি আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিনের স্ত্রী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 6 বছরে নবীজির সাথে বিবাহ হয়েছিল। 9 বছরের পর সংসার, 18 বছর বয়সে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে
লিল আলামিনের ইন্তিকাল হয়ে যায় ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সছিলেন মাত্র 18 বছর। আমাদের বর্তমান যে মহিলাগুলো বিয়ে দেওয়া ওই সময় উনি চলে গেছে অর্থাৎ কত সুন্দর থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিন্দেগি করেছেন। কেমন মেধা ছিল, কেমন নবীর প্রতি ভালোবাসা ছিল। রহমাতুল লিল আলামিনকে একদিন গোসল দেওয়ার জন্য গোসল করার জন্য বাইরে নিয়ে গেছে। রহমাতুল লিল আলামিনকে একটা খাটের উপরে চৌকি ছোট 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 আপনাদের ছোট ছোট করেছিল ওই চৌকির মধ্যে বসাইছে। নবীজিকে ওইটার মধ্যে বসাইছে গোসল করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক থেকে রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে ময়লা সরানোর জন্য একটু বসা দিয়েছে। স্বাভাবিক পিছন দিকটা যদি একটু ঘষা দেয় তাহলে শরীরে একটু ঝুঁকে যায়। পিছনের যে ফায়াগুলো থাকে ফায়াগুলো থাকে সাইডটা, পিছনের ফায়াটা স্বাভাবিক উঠে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমাতুল লিল আলামিনের যে শরীর মুবারক পিঠ মুবারকের মধ্যে হাত দ্বারা ঘষা দিলেন। ঘষা দেওয়ার পরে রহমাতুল লিল আলামিনের শরীরটা একটু সামনের দিকে ঝুঁকে গেল, যার কারণে নিচের পায়াগুলো উপরে উঠে গেছে। ওই দিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদ্যা আঙ্গুলিটা ওই পায়ার নিচে ধরে গেছে। রহমাতুল লিল আলামিন আমার পিছন দিকে যাওয়ার পরে ওই আঙ্গুলের উপরে চাপা বসে, চাপা পড়ার কারণে রহমাতুল লিল আলামিনের শরীরে ওজন ছিল, যে ওজনটা আঙ্গুলে আর বরদাস্ত করতে পারে নাই। ওই ওজনের কারণে আঙ্গুলটা ফেটে রক্ত প্রবাহিত হইতে শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শব্দ করে নাই, কোনো কান্নাকাটিও করতেছে না। এসে রহমাতুল লিল আলামিন দেখতেছে পানির সাথে রক্ত প্রবাহিত হইতেছে, পানির সাথে রক্ত প্রবাহিত হইতেছে। এসে রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করতেছে আয়েশা বুঝতেছি না পানির সাথে লাল লাল রক্ত কিসের? এমনি আম্মা জান আয়েশার দিকটা রহমাতুল লিল আলামিন তাকায়া দেখি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা লাল হয়ে গেছে, চক্ষু দিয়া টপটপ টপটপ করে পানি প্রবাহিত হইতেছে। এমনি জিজ্ঞাসা করতেছে আয়েশা রে কি হয়েছে একটু বলো না। এমনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের মধ্যে বসা দেওয়ার সময় আপনার শরীরটা একটু সামনের দিক দিয়ে ঝুঁকছিল, ওই দিক দিয়ে আপনার পিছনের যে পায়াগুলো আছে ওইটা গেছে, আমার পায়া নিচে পড়ে গেছে, যার কারণে আমার আঙ্গুলটা ফেটে গেছে, ফেটে রক্ত প্রবাহিত হইতেছে। তখন রহমাতুল লিল আলামিন বলছে আয়েশা তুমি তো বলছো যে রাসূলুল্লাহ করবেন না, জানো না আমার পাটা আপনার চোখের নিচে চলে গেছে, একটু দাঁড়ান। এই কথা বললে যে তোমার পাটা সরায়া দিতে পারতে। রহমাতুল লিল আলামিন কে আম্মা জান আয়েশা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার মতো স্বামীকে আপনার মতো নবীকে আমি এমন আদেশ দেব, এমন বেয়াদবি আমি আয়েশা শিক্ষা গ্রহণ করি নাই। শুধু আমার আঙ্গুলে কেন, আমার শরীরে কেন, আমার কলিজার মধ্যে যদি আপনার পায়াটা পড়ে যাইত, এই অবস্থায় যদি আমার প্রাণটা বাহির হয়ে যাইত, তারপর আমি আয়েশা বলতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি করেন একটু দাঁড়ান, আর আপনার দাঁড়ানোর কারণে আমার জানটা বেঁচে যাক, এই কথাটাও আমি আয়েশা বলতাম না। যেমন বাবা যেমন মেয়ে, বাবা যেমন নবীর জন্য পাগল, মেয়েরাও যেমন পাগল। একবার নবীর স্ত্রীরা দাবি দিয়েছে নবীজিকে, নবীজির অনেকজন স্ত্রী, 9-10 জন স্ত্রী, তারা দাবি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি একজন প্রেসিডেন্ট, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি তো মক্কা মদিনা অনেক দেশের প্রধানমন্ত্রী, আমরা শুনেছি নাজার এবং যে
পারস্যের যে প্রধান মূর্তিগুলো আছে, অন্যান্য দেশের যে প্রধান মূর্তিগুলো আছে, তাদের স্ত্রীগুলা অনেক শান শৌকতে, অনেক দামি দামি কাপড়গুলা ব্যবহার করে, অনেক উন্নত মানের খাবার খায়। তাদের ক্ষেত্রে আমরা তো কোনো কিছু না, বরঞ্চ আমাদের আমাদের যে ঘরের মধ্যে মাছ চলে যায়, আমাদের ছোঁয়ার মধ্যে আগুন চলে যায়, আমরা কয়েকদিন চলে যাই, আমি যদি কোনো কিছু পাই না। আপনি যদি আমাদের খাবার একটু উন্নত করতেন এবং আমাদের গরম পোষণে একটু বাড়ায় দিতেন, কাপড়গুলো একটু উন্নত করে দিতেন। এই দাবি দেওয়ার পরে রহমতুল্লিল আলামিন অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পরে নবীজি চুপ হয়ে দরজা লাগায়া চুপ হয়ে বসে রয়েছে। সাহাবীরা আসতেছে, নবীজি কোনো উত্তর দিতেছে না। এমনি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় যে হাবিব আমার, আপনার স্ত্রীদেরকে বলেন যদি তাদের ভালো লাগে তো তারপর মেনে চলে যাইতে, তাদেরকে তালাক দিয়ে দেন, তাদেরকে তালাক দিয়ে দেন। কারণ তাদের অন্তরে দুনিয়া মুখ চলে আসে। ওই সমস্ত স্ত্রী আপনার কাছে থাকতে পারে না। তাদেরকে বলেন আপনার যে অবস্থা আছে ওই অবস্থার উপরে যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে যেন তারা আপনার সাথে থাকে। হ্যাঁ, তারা যদি উন্নত কোনো কিছু চায় তাদেরকে বলেন আপনাকে তালাক দিয়ে দেন, তাদেরকে উন্নতদের ছাইড়া দেন। রহমাতুল্লিল আলামিন ওই কথা সমস্ত স্ত্রীদের কাছে ঘোষণা করলেন। কিন্তু আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বয়স একেবারে ছোট, 10-11 বছর, মেয়েটা কি বুঝে। তখন রহমাতুল্লিল আলামিন তাকে বলতেছে, আয়েশা রে, আমি এখন একটা প্রস্তাব দিব, ওই প্রস্তাবটা তুমি তাড়াহুড়া করে উত্তর দিও না, কারণ বয়স তো তোমার খুব পাতলা বয়স, উত্তর দিয়া দিবা এমন ভাবে উত্তর দিও না। ইয়া রাসূলুল্লাহ, কি করব? তুমি তোমার মামার সাথে পরামর্শ করবা, পরামর্শের পরে তুমি আমার প্রশ্নের উত্তর দিবা। এমনি আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমি কোন বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতেছেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আয়েশা আমি তোমাকে একটু জিজ্ঞাসা করতেছি, তুমি কি দুনিয়া চাও না আমাকে চাও? তুমি কি দুনিয়া চাও নাকি আমাকে চাও? দুনিয়ার ভোগ বিলাসিতা, ভালো উন্নত মানের টাকা চাও নাকি তুমি আমি নবীকে শুধুমাত্র চাও, কোনটা চাও? এই বিষয়টা তোমার মা-বাবার সাথে পরামর্শ কইরা পরে তুমি আমাকে উত্তর দিবা। এমনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়সে আমি ছোট হতে পারি, বয়সে ছোট হতে পারি, কিন্তু আমি এমন বেয়াদবি শিখি নাই, এমন কথা আমি শিখি নাই। আমি দুনিয়া নয় সব কিছুর বিনিময়ে, এমনকি আমার জানের বিনিময়ে আমি নবী আপনাকে শুধু চাই। এই ছিল তাদের অবস্থা, এই ছিল তাদের ভালোবাসা। আর আমাদের মহিলাদের ভালোবাসা, আমাদের মহিলাদের অবস্থাটা কেমন? একদিকে দোষ না, দোষটা গেলে একতরফা মহিলাদের না, দোষটা আমাদের পুরুষের। আপনাদের এলাকার নাম হইতে পারে, আমার এলাকার বিষয়টা আমি বলছি, আপনারা মনে প্রশ্ন দিয়েছেন। আমাদের পুরুষরা দোষ আছে, সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো কাজ করতে গেলে দিয়ে একটু বেশি দিবে এলাকা, অথবা ব্যবসা বাণিজ্য থেকে আইছে, অথবা কোন ডিউটি করে আইছে, আয়া সেই সময় ঘরের মধ্যে দেখেন একটু খানার মধ্যে একটু সমস্যা, অথবা যে জিনিসটা চাহিদা এই জিনিসটা পাইছেন না, এখানে তার 14 গোষ্ঠী নিয়ে গালি। এক নম্বর আমল, এক নম্বর আমল আমাদের কি? তার 14 গোষ্ঠী নিয়ে গালি শুরু। 2 নম্বর আমল বিদায়, 2 নম্বর আমল বিদায়। এই দুইটা যে আমল, ওই আমল কি আমার নবীর মধ্যে আছে কি? আপনারা কত লাগেছে না? কি ওই জীবনে করে গালি দিছে না? আপনারা যে অবস্থা বলে দিয়েছে কত দিছে। আসুকুতু তাআলা আমার সবটা এটা আর আলাদা। আর আপনারা কাছে যে কেউ আপনারা নামটা সুর, আপনারা চুপ করে বলে দিয়েছেন, এর মানে তার কিছু বলছে। বিষয়টা কোন না? আমি যেখানে শুনলাম যে গালি মায়ের কোন স্ত্রী দিয়েছে, আপনারা তো এর মানে কি দিছে এরকম আছে? ওই যে চরিত্রের মধ্যে কোন কাজ আছে? জীবনে খালি বর্ণনা করে না, নবীজির জন্ম থেকে নিয়া একেবারে ৬৩ বছরে কোনদিন নবীজির জবাব দিয়া গালি তো দূরের কথা, অন্য কোনো কথা বাইর হয় না। এবং কতই আলাদিন জবাব নবীজির স্ত্রীরাও তো নবীজির সবচেয়ে বড় গুণ কি জানে? সবচেয়ে বড় গুণ হলো নবীজি ঘরের মধ্যে গিয়া সর্বপ্রথম সালাম দিতেন।
কি করতে সালাম। আম্মা যারা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন চেষ্টা করলাম দেখি আমার প্রাণের স্বামীকে একদিন আগে আমি সালাম দিতে পারি, নবীজিকে একদিন আগে আমি সালাম দিতে পারি। সেই সময় কালে দেখলাম যে নবীজি আসবে, আসতে সালাম দেওয়ার সুযোগ দিবেন, আমি সালাম দেব আগে। ওইটা পাইবা আমি দরজার সিপাই দাঁড়ায় দিলাম, কিন্তু দুঃখের বিষয় রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ অনেক চাহিদা আছে আপনারা সালাম দাও। আল্লাহ আর আমাদের ইতিহাস যদি তালাশ করা হয়, আপনাদের কথা বলতেছি না, বারবার বলতেছি, আমাদের ইতিহাস যদি তালাশ করা হয় আমার মনে হয় না বাংলাদেশের সরকার 90% না 10% পুরুষ বলতে পারবে যে আমার স্ত্রীর আমি সালাম দিছি। আগেরটা পরের কথা, আগেরটা পরের কথা। সালাম দিছি এমন পুরুষ পাওয়া মুশকিল আছে। বিশেষ করে না আমরা স্ত্রীকে কেমন পাই কেমনে। দ্বিতীয়ত স্ত্রীর গালি দিতে গেলে তারে গালি দিতে 14 গোষ্ঠী নিয়ে সবচেয়ে কষ্ট পায় মানুষগুলা কোন সময়, যে সময় মা বাবার নিয়ে কথা বলে আপনার সহ্য হবে। আমরা যদি বলি এ কামড়ি তখন আপনারা বলবেন হুজুর আর হুজুরিটা বুঝতাম না, আমার পাক খুলে গালি দিবে, আমার গালি দিছে না, আমার পাক খুলে গালি দিছে কেন, এরা আমার দেখা আছে। আপনি যেমন আপনার দেখার অধিকার আছে, আপনি যে সময় আপনার স্ত্রীকে মা বাবাকে গালি দেন এরও দেখা আছে, এরও কি আছে দেখা আছে। অনেক সময় আমরা স্ত্রীর শরীরে আঘাত করি, এটা জালিম, তারা বলে জালিম, এক নম্বর জালিম। আসলে তারা জালিম হিসেবে কাজ করে দাঁড়ায় দরজা মারতে। যে সমস্ত পুরুষরা স্ত্রীদের শরীরে হাত তোলে, যে সমস্ত পুরুষরা স্ত্রীদেরকে মারপিট করে, তারা আসলে জালিম হিসেবে আসলে আল্লাহ তাআলা কাজ করে আসলে হিসেবে দাঁড়ায়। কারণ মারার কোনো অধিকার আপনার নাই, মারার কোনো অধিকার আপনার নাই। মারার অধিকার আছে কি দিয়া জানেন? মিসওয়াক ছিলেন, মিসওয়াক এই যে অর্ধ থাকে, অর্ধ এই মিসওয়াক দিয়ে মারতে পারবেন। এরপর যেমন সেটা না শরীরে এটা দিতে পারবেন। আরেকটা সুযোগ আছে, এই যে তুলা বালিশ, কুল বালিশ এটা দিয়ে একটু মারি দিতে পারবেন। এক দুইটা বাড়ি এর বেশি দেওয়া যাবে না। এরপরে শুরুতে না মাসালা বলতে শুরুতে বিদাইতে পারবেন। প্রথমে আপনার কাছে কথা বলতে হবে, স্ত্রী আপনার কথা বলতেছে না, করতে লাগতেছে না, প্রথম কাজ তার সাথে কথা বলতে হবে। যাও কথা বলেন না, না তোমার সাথে কথা বলবেন কি কথা বলা যাবে না, করে না করে নাই সমস্যা নাই। দ্বিতীয় নম্বর আপনার কাজ হলো তার থেকে বিছানা আলাদা করে দেওয়া। কি করে দেওয়া? বিছানা আলাদা করে দেওয়া। তারপরে কাম হইতেছে না তো কি করবেন? একটা ঘটনা বলেছে, এক মিনিটে বলে দিয়েছে ইনশাআল্লাহ। একবার স্বামী স্ত্রী দুজন নজর করেছে, তখন স্বামী স্ত্রী বলতে আজকে আর কথা বলতে না, কিছু মুখ বন্ধ কথা বলতে না, পয়সাটা শুয়ে দিছে। দরজা খুললা বউ তো লাগে না, জামাই লাগা কথা বলতে বলতে না, যে কথা বলতে এই শাস্তি মানে অন্যায় করে কথা বলতে না, দুজন শুয়ে রয়েছে। এবার দরজা তুলা সুবাই সিস্টে বটে একা টিপটি শুরু করতেছে, একটা আরেকটা থেকে খালি সারা কিন্তু কথা না, ওকে লেখা কথা বলতে না, না কিছু না। এমন চিন্তা করলে আছে কিছু, এমন চিন্তা করলে সব চাইবে না, পরিচিত করেছিল বাপের বাড়ি পরিচিত করেছিল। এবং যে সমস্ত মহিলাগুলা করে তাদেরও ভয়ানক শাস্তি। যে সমস্ত মহিলা স্বামীর সাথে রাত করে রাত্রি যাপন করে সারা রাত্রি তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বেহেশতে লাভ করতে দেয়, যে মহিলাদের লাভ, এবং ওই মহিলা যদি ওই অবস্থায় মারা যায় সেটা জাহান্নাম যেতে পারে। ইনশাআল্লাহ এই বিষয়ে নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করব, এটা হক আলোচনার দরকার আছে। কিন্তু আপনাদের কাছে সবচেয়ে বড় আমরা পুরুষ অনেক ঘটনা আমাদের কাছে আসে, অনেকগুলো আসে যে হুজুর মহিলা ভাইরা হাত দিয়ে গেছে, এই করছে সেই করছে, এটা ঠিক